আসসালামু আলাইকুম। নাইম টিচিং পয়েন্টের পক্ষ থেকে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ নাইম। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত বই অধ্যায় 4.1-এর 1 নং সূত্রের সাহায্যে নিচের রাশিগুলো বর্গ নির্ণয় করা এর জ নং অঙ্কটি সমাধান করে দেখাবো। আমি গত পর্বগুলোতে জ বর্গের জি অঙ্ক সমাধান করে দেখিয়েছি, আর তোমরা যারা এই পর্বগুলো দেখেন অবশ্যই এই পর্বগুলো দেখে তারপরে এই পর্বটি দেখবেন। তো আর কথা না বলে অঙ্কটি শুরু করি। প্রশ্নটা আমি তুলে নিলাম। আমাদের একটি জিনিস লক্ষ্য রাখতে হবে, এই 1 নং অঙ্কগুলো সমাধান করার সময় দুটি সূত্র অবশ্যই দরকার। একটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার, একটা হচ্ছে মাইনাস বি হোল স্কয়ার। অঙ্কে যদি প্লাস দেওয়া থাকলে অবশ্যই a প্লাস বি হোল স্কয়ার সূত্র ব্যবহার করবো, আর অঙ্কে যদি মাইনাস দেওয়া থাকে অবশ্যই a মাইনাস বি হোল স্কয়ার সূত্রটি প্রয়োগ করবো। যেহেতু অঙ্কে মাইনাস দেওয়া আছে আমরা মাইনাসের সূত্র লিখবো। আগে এটাকে সূত্রের মধ্যে পরিণত করি। মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এ বি সি বর্গ করে লিখবে। এরপর লিখবেন এখানে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র আমরা জানি a স্কয়ার মাইনাস 2b প্লাস বি হোল স্কয়ার a b, এটা হচ্ছে সূত্র। এখানে মাইনাস এক্স ওয়াই জেড কে আমরা a ধরবো এবং a b c কে b ধরবো। তাহলে এটা হয় কি a স্কয়ার মাইনাস 12b প্লাস বি হোল স্কয়ার বি স্কয়ারের সূত্রের মধ্যে পড়লো। এবার দেখেন মাইনাসের উপর স্কয়ার থাকা অর্থ হচ্ছে দুইটা মাইনাস। আমরা জানি মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এটা চলে যাবে এক্স ওয়াই জেড, প্রত্যেকটির উপরে আলাদা আলাদা একটি স্কয়ার দিয়ে দিবে। মাইনাস মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস 2a b c x y z প্লাস a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। কেননা যেহেতু তিনের উপর পাওয়ার আছে সেহেতু আমি সবগুলোর উপর বসে দিলাম। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যে আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরবর্তী ভিডিওতে দেখা হবে বাকি অঙ্কগুলো নিয়ে। তখন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।